প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে দশম অধ্যায় ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। 1. প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে রিজেন্ট পার্ক লন্ডনের সেরা পার্ক, উক্তিটি ব্যাখ্যা করো। প্রকৃতি মানুষকে আনন্দ দেয়, প্রশান্তি দেয়, জীবনে ক্লান্তি দূর করে মন ভরিয়ে তোলে। লন্ডনের এমনই এক অপরূপ সৌন্দর্যের আধার হল রিজেন্ট পার্ক। প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে এটি নিঃসন্দেহে লন্ডনের সেরা পার্ক। রিজেন্ট পার্কের প্রধান আকর্ষণ হল রানী মেরির গোলাপ বাগান। জুন ও জুলাই মাসে এই গোলাপ বাগানে রং বেরঙের গোলাপ ফোটে। এমন দৃশ্য শুধু চোখ নয়, মনকেও বিমোহিত করে। সূক্ষ্ম স্নাত গোলাপের শাড়ি দেখে নিতান্ত গম্ভীর্য পছন্দ মানুষও হয়ে ওঠে রসিক। মানুষ এই গোলাপ বাগানে বেড়াতে আসে, তখন রঙের হেমন্ত আর গন্ধের বসন্ত যেন এক রঙে হাজির হয়। এই পার্কে শুধু গোলাপ নয়, বসন্ত ও গ্রীষ্মের প্রতিটি মাসে ভিন্ন ভিন্ন ফুল ফোটে। এপ্রিল মাসে পার্ক ছেয়ে যায় লাইলাক ফুলে। বেগুনি ও আসমানি রঙে রাঙা সেই ফুলের ঘ্রাণে বাতাস হয়ে ওঠে মোহময়। ইংল্যান্ডের অসংখ্য ফুলের মধ্যে কেবল লাইলাকেই লেখক ঘ্রাণ পেয়েছেন, এটি তার একক বৈশিষ্ট্য। মে মাসে ফোটে টিউলিপ, উইলো, ডেইজি। টিউলিপের রং এমন বৈচিত্র্য এবং গভীরতা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দুধের মতো সাদা, রক্তের মতো লাল, বেগুনি, জাফরানি, ধূপছায়া রং। প্রতিটি ফুল এক জীবন্ত চিত্রের মতো। এমনকি কিছু টিউলিপের পাপড়িতে থাকে প্রজাপতির গায়ের মতো রেখাটানা রঙিন কারুকাজ। রিজেন্ট পার্কের সৌন্দর্য শুধু গাছের মধ্যেই গাছ ফুলে সীমাবদ্ধ নয়, বরং মাটির ঘাসেও সৌন্দর্য বিচ্ছুরণ দেখা যায়। ঘাসের বুকে ভরে থাকে ছোট ছোট ফুলে ডেইজি। আবার কিছু কিছু ফুল, যেমন ক্রোকাস, দেখতে যেন মেয়েদের কানের দুলের মতো মিষ্টি আর সাজানো। এসব ছোট ছোট ফুল মিলিয়ে রিজেন্ট পার্কে করে তুলেছে এক ফুলের স্বর্গ। পরিশেষে বলা যায়, প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে রিজেন্ট পার্ক লন্ডনের সেরা পার্ক এবং ফুলপ্রেমী, প্রকৃতিপ্রেমী যে কারো হৃদয়ে এটি চিরকাল অমলিন ছাপ রেখে যায়। 2. ইংল্যান্ডের গ্রীষ্মকালের প্রকৃতির রূপ ব্যাখ্যা করো। প্রকৃতি তার নিজস্ব নিয়মে ঋতুর পরিবর্তনে নিজেকে নূতন রূপে সাজায়। তবে সব ঋতুর মধ্যেও ইংল্যান্ডের গ্রীষ্মকাল যেন অনন্য সময়। গ্রীষ্মের আগমন মানেই প্রকৃতির নবজাগরণ, এক অভাবনীয় শোভায় আবির্ভূত হওয়া। দীর্ঘ ও শীতকাল শেষে গ্রীষ্ম আসে এক নূতন প্রাণচাঞ্চল্য নিয়ে। সারা দেশের পরিবেশ বদলে যায় এক মোহনীয় রূপে। আকাশ থেকে পরিষ্কার ও উজ্জ্বল রোদ পড়ে মিষ্টি ও কোমলভাবে, যা মনকে প্রশান্ত করে তোলে। মানুষ তখন বাড়িঘর বাইরে বের হয়ে আসে, প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চায়। এই ঋতুর সবচেয়ে আকর্ষণীয় দিক হল ফুলের বাহার। বাগান, পার্ক এবং খোলা মাঠ জুড়ে দেখা যায় লাইলাক, ডেইজি, টিউলিপ, উইলো সহ নানা রকম ফুলের সমারোহ। এক এক মাসে এক এক ফুল ফোটে, আর এক এক ফুলের রং, গন্ধ ও গঠনের মধ্যেও থাকে বৈচিত্র্য। বিশেষ করে টিউলিপের রঙের বাহার চোখ ধাঁধিয়ে দেয়। লাল, সাদা, বেগুনি, জাফরানি রঙে রাঙানো এই ফুলগুলো প্রকৃতির রং তুলিতে আঁকা এক এক টুকরো ছবি মনে হয়। শহরের বাইরের গ্রামাঞ্চলেও সাজে নতুন রূপে। মাঠ ঘাট ভরে যায় সবুজে, শস্য ক্ষেত হয়ে উঠে হরেক রঙের ফসলের চিত্রপট। গাছপালা নতুন পাতা মেলে দাঁড়ায়। বাতাসে ভেসে আসে ফুলের মনোরম ঘ্রাণ, পাখির কলকাকলি। গ্রীষ্মের হালকা বাতাস ও সূর্যালোক তখন প্রকৃতি হয়ে ওঠে প্রাণবন্ত। গ্রীষ্মকালে মানুষের জীবনও আসে পরিবর্তন। ছুটি কাটাতে সবাই পরিবার পরিজন নিয়ে ছুটে যায় পার্ক ও খোলা প্রকৃতির কোলে। শিশুরা খেলে, বড়রা ঘুরে বেড়ায়, বৃদ্ধরা রোদে বসে প্রকৃতির শোভা উপভোগ করে। মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রকৃতির সঙ্গে এক আত্মিক বন্ধন জন্ম দেয়।
পরিশেষে বলা যায় ইংল্যান্ডের গ্রীষ্মকাল প্রকৃতির রূপ, রং ও রসের এক অপূর্ব মিলনস্থল। এই ঋতুতে প্রকৃতি যেমন তার রূপে মানুষকে মুগ্ধ করে, তেমনি মানুষের প্রাণও ভরে যায় সৌন্দর্য ও আনন্দে। 3. ইংল্যান্ডের বসন্তকালের প্রকৃতির রূপ আলোচনা করো। প্রকৃতি তার নিজস্ব নিয়মে ঋতুর পরিবর্তন সাজে নানা রঙে, নানা রূপে, কিন্তু ইংল্যান্ডের বসন্তকাল যেন প্রকৃতির রং, ঘ্রাণ ও সৌন্দর্যের এক পরিপূর্ণ উৎসব। লেখক মোহাম্মদ আব্দুল হাই তার ভ্রমণ কাহিনী বিরাতের প্রকৃতিতে বসন্তকালের ইংল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে নান্দনিকতা ও আবেগ দিয়ে তুলে ধরেছেন। স্বদেশ থেকে বহু দূরে অবস্থান করা সত্ত্বেও লেখক ইংল্যান্ডের বসন্ত এমন এক সৌন্দর্যের ছোঁয়া পান যা তার বিষণ্ণ মনকে উজ্জীবিত করে তোলে। লেখকের ভাষায় বসন্ত হল সুরের আগুন, যা দেখলে মন জ্বলে ওঠে মুগ্ধতায়। বসন্তের শুরুতেই অর্থাৎ মার্চ শেষ হওয়ার আগে এই গাছপালায় মুকুল ফোটে। আশ্চর্য বিষয় হল অনেক গাছ তখন পাতা থাকে না, অথচ ফল ধরে যায়। এই বৈচিত্র্য লেখকের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে চমকে দেয়। বসন্তের চারদিকে সাজ যেন চিত্রশিল্পী তুলিতে আঁকা। পার্কগুলোতে সারি সারি ফুলের গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। বিশেষত রিজেন্ট পার্ক, কিউ গার্ডেন বসন্তের রূপকথা বাগানে পরিণত হয়। লেখকের মতে লন্ডনের সেরা পার্ক রিজেন্ট পার্ক বসন্তের যে সৌন্দর্যের রূপ ধারণ করে তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। এখানে নানা রঙের গোলাপের সঙ্গে ফোটে লাল, সাদা, হলুদ, বেগুনি, দুধে আলতা রঙে রাঙানো অসংখ্য টিউলিপ যেন রঙের উৎসব তৈরি করে। ফুলের রঙের পাশাপাশি তার সুবাসও লেখকের মন কেড়ে নেয়। বসন্তের বাতাস, ফুলের স্নিগ্ধ গন্ধ এমন মোহময় হয়ে ওঠে যে লেখক বাতাসকে মনে করেন মোহময় সত্তা। ছুটির দিনগুলোতে মানুষ রিজেন্ট পার্কে ভিড় করে প্রকৃতির এই জান্নাতি রূপ উপভোগ করতে। লেখকও এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে লেখেন, এমনকি ফুলের বাহার, সুবাস, এমন রোদেলা নরম পরিবেশ যেন স্বর্গীয় অনুভূতি এনে দেয়। পরিশেষে বলা যায় ইংল্যান্ডের বসন্তকাল কেবল একটি ঋতু নয়, এটি প্রকৃতির এক অপার রূপে মাধুর্যের প্রকাশ। ফুলের রং, সুবাস, আলোক ছটা আর বাতাসের কোমলতা বসন্ত যেন এক স্বপ্নের জগৎ। ইংল্যান্ডের বসন্তকাল প্রকৃতি প্রেমীর জন্য এক চিরস্মরণীয় অভিজ্ঞতা, আর লেখকের চোখে তা এক মোহময় রূপের স্বর্গ। সর্বশেষ প্রশ্ন 4। মা, মাতৃভাষা আর মাতৃভূমির মতো আর কি কিছু এমন মিষ্টি আছে? ব্যাখ্যা করো। জন্ম, পরিচয় ও ভালোবাসার মূল ভিত্তি হয় মা, মাতৃভাষা ও মাতৃভূমির উপর। এই তিনটি শব্দ শুধু সম্পর্ক বা ভূগোলের পরিচয় নয়, বরং মানুষের আবেগ, শিকড় ও আত্মপরিচয়ের প্রতীক। একজন মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মায়ের মুখ, মাতৃভাষার শব্দ এবং মাতৃভূমির স্মৃতি তাকে মধুরতম অনুভূতির মধ্যে আবদ্ধ করে রাখে। তাই তো মোহাম্মদ আব্দুল হাই তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন, মা, মাতৃভাষা আর মাতৃভূমির মতো আর কিছু কি এমন মিষ্টি আছে? লন্ডনের এক ঘন মেঘ ও বৃষ্টিভেজা সন্ধ্যায় ৮০০০ মাইল দূরে বসে লেখক যখন জানালার ফাঁক দিয়ে বাইরে তাকান, তখন বিদেশের উন্নত শহরও তার কাছে প্রাণহীন লাগে। চিমনির ধোঁয়া, ধূসর আকাশ আর ঠান্ডা পরিবেশ তার মনের পাথরের মতো ভার চাপিয়ে দেয়। এমন মুহূর্তে তার মনে পড়ে যায় রাজশাহীর সেই ঘরটির কথা, যেখানে তার প্রিয়জনেরা রয়েছেন। সেখানে হয়তো এখন বর্ষার বৃষ্টি ঝরছে তীব্র কিন্তু মধুর সুরে, গান গাইছে বাংলার প্রকৃতি। এই স্মৃতিচারণা লেখককে গভীর আবেগে ভাসিয়ে নিয়ে যায়। লেখক উপলব্ধি করেন পৃথিবীর সবকিছু পাওয়া গেলেও মা, মাতৃভাষা ও মাতৃভূমি না থাকলে জীবনে এক ধরনের শূন্যতা থেকে যায়। মা আমাদের প্রথম আশ্রয়, মাতৃভাষা আমাদের চিন্তা ও অনুভবের প্রকাশের মাধ্যম, আর মাতৃভূমি আমাদের অস্তিত্বের ভিত্তি। এই তিনটির সঙ্গে সম্পর্ক গভীর, অটুট ও আবেগপূর্ণ। তিনি মনে করিয়ে দেন বাংলাদেশের প্রকৃতিও তার সন্তানদের হৃদয়ে বিশেষভাবে মিশে আছে। আমাদের দেশ যেমন ঋতুর রঙে রঙিন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, প্রতিটি ঋতু এক একটি রূপকথার মতো। কিন্তু ইংল্যান্ডে এসব ঋতুর সেই প্রাণ নেই,
বাংলার মতো জীবন্ত এবং আবেগময় প্রকৃতি। তাই বিদেশের আরাম আয়েশ আধুনিকতা ও প্রাচুর্য সত্ত্বেও লেখক মনে পড়ে বাংলার আকাশ, মেঘ, বৃষ্টি আর সেই অদৃশ্য টান যা কেবল জন্মভূমি দিতে পারে। তাই তো কবি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পরিশেষে বলা যায়, মা, মাতৃভাষা, মাতৃভূমি এই ত্রয়ী মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান এবং আত্মিক সম্পদ। এই তিনটি মাধুর্য এমন যে পৃথিবীর আর কোনো কিছুতে তার তুলনা চলে না। মানুষ যতই উপরে যাক, যত উচ্চতায় উঠুক, নিজের শেকড় তাকে টেনে নেয় আবেগের গভীরে।